শাফাআতে কুবরার অধিকারী আল্লাহ আমার রসুলকে বানাইছে। আজকে তো আমাদের নবীর জিন্দিগির প্রতি কোনো খেয়াল নাই। আজকে জিন্দিগি চালাইতেছি যে যেরকমভাবে জিন্দিগি পার করতেছি। নবীজি দুনিয়াতে যতদিন ছিলেন সদা সর্বদা শুধু উম্মতের ভালাইয়ের জন্যই কাজ করে গেছেন। আল্লাহর রসুল সিজদায় পড়ে কান্দে, আল্লাহ দুনিয়াতে কত শত নবী রাসূল দুনিয়াতে আসলো, তাদের উম্মত কতগুলো আসলো, কিন্তু তাদেরকে আপনি বিশেষ কোনো বৈশিষ্ট্য খাসিয়ত দান করেন নাই। আমার নবী সর্বশেষ দুনিয়াতে আসবে। অন্যান্য নবীর উম্মতের হায়াত বড় লম্বা, 1200 বছর, 1500 বছর, 2000 বছর পর্যন্ত তারা হায়াত পেয়েছে। অধিক সময় তারা দুনিয়াতে থেকেছে। অনেক বেশি আমলের গাঁটটি নিয়ে কিয়ামতে তারা উপস্থিত হবে। আমার উম্মত সর্বশেষ দুনিয়াতে আসবে। 40, 50, 60, 70 বছরের জিন্দিগি, এত অল্প সময়ে 10-12 বছর বয়সে তো বালিগি হয়ে যায়। শেষের দিকে 40, 50, 55 পরে মানুষের আর কোয়ালিটি ঠিক থাকে না। এত অল্প সময় কি না কামল করবে। আল্লাহ আমার রসুলকে সুসংবাদ শুনাইছে, 10-12 বছর যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক বালেগ বুঝমান হয় নাই, শরীয়ত অনুযায়ী যতদিন পর্যন্ত বালেগ হয় নাই, ততদিন পর্যন্ত তার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। মানুষ যখন ঘুমায় যায় কোনো গুনাহ লেখা হয় না। আখিরি নবীর উম্মতের মর্যাদা এত বেশি। এই যে আপনারা যারা মুরব্বী মানুষগুলো আছেন, কিতাবের ভেতরে পাওয়া যায় আল্লাহ তাআলা মুরব্বী মানুষের, বয়স্ক মানুষের হাত আল্লাহ ফিরায় দিতে পারেন না। কিতাবের ভিতরে পাওয়া যায় আখিরি নবীর উম্মত সাদা দাড়ি দিয়েও জান্নাতে যাবে। কিতাবের ভিতরে পাওয়া যায় আখিরি নবীর উম্মত যারা বৃদ্ধ হয়ে গেছে এদেরকে আল্লাহ জিন্দিগিতে জাহান্নামে জ্বালাইবে না, জীবনে জাহান্নামে দিবে না। কাকে? ওই যেই বৃদ্ধ সারাদিন চায়ের দোকানে বসে চা ফুকায় আর টিভি দেখে, ওই বৃদ্ধকে। এজন্য হায়াতের জিন্দিগি বড় শর্ট, অল্প সময়। আল্লাহ পাক আমাদেরকে বড় সুযোগ দান করছে। ইহুদিদের কিতাব পড়ে দেখবেন, তাদের কিতাবের ভিতরে পাওয়া যায় আজকে সারা বিশ্বের মধ্যে আখিরি নবীর উম্মত তো সর্বশ্রেষ্ঠ উম্মত। তাদের ওপর তো আসমানি কোনো গজব আসবে না, জমিনি কোনো গজব তাদেরকে ধরবে না। আল্লাহর নবী তো নিজে দোয়া করে গেছেন, তাদেরকে ইহুদি খ্রিস্টান বিধর্মীরা তাদেরকে তো মারার কোনো প্রশ্নই আসে না। তারপরেও বারবার মার খায় মুসলমানেরা। ইরাকে মার খায়, ইরানে মার খায়, ফিলিস্তিনে মার খায়, চেচনিয়া, বসনিয়া, সারা বিশ্বের মুসলমানেরা মার খায়। কারণটা কি? ইহুদিদের কিতাবের ভেতরে আছে, কিতাবের ভেতরে দেখবেন তাদের কিতাবের ভেতরে আছে যেই দিন মুসলমানদের জুমার নামাজের জামায়াতের মুসল্লি আর ফজরের ওই দিন জুমার নামাজের ফজরের মুসল্লি যেই দিন কাটায় কাটায় মিলে যাবে, ওই দিন সমস্ত বিধর্মীরা মুসলমানদের কাছে পরাজয় বরণ করবে। আছে আজকে আমাদের মসজিদে মোটামুটি 1 কাতার 1.5 কাতার মানুষ হবে। তাহলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ না। অন্যান্য উম্মত গুনাহ করলে তৎক্ষণাৎ আযাব নাজিল হয়। বারবার কেন শোনাই? যাতে করে অন্তরের মধ্যে একটু পরিবর্তন আসে, একটু বুঝে আসে। এত দামি নবী পাইলাম, আজকে 40 বছর বয়স হয়ে গেল, 50 বছর, 60, 70 বছর বয়স হয়ে গেল এক একজনের। আজও পর্যন্ত আপনি গীবত শেকায়াতের আড্ডা থেকে বেঁচে আমল দিয়া জিন্দিগিটা সাজাইতে পারলেন না। আজকে পর্যন্ত আমার নবীজির সুন্নত মোতাবেক জিন্দিগি গঠন করতে পারলেন না। দাড়ি টুপি যাওয়া আছে, ঘরের মধ্যে সুন্নতের কোনো আমল নাই। ঘরটাকে আমরা দুনিয়ার অকাম আর কুকাম দিয়া ভরায় ফেলছি, ঘরের মধ্যে অশান্তি দিয়া ভরা।